1893 সালের 11 সেপ্টেম্বর এক তরুণ সন্ন্যাসী দাঁড়ালেন শিকাগোর বিশাল ধর্মসভায়। গায়ে গেরুয়া বসন, চোখে তেজ। তিনি বলে উঠলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আমেরিকার ভাই ও বোনেরা, মাত্র এই কয়েকটি শব্দেই এক অজানা ভারতীয় সন্ন্যাসী বিশ্বকে বুঝিয়ে দিলেন ভারত আত্মবিশ্বাস হারায়নি। তার হৃদয় এখনো মহৎ, তার দর্শন এখনো প্রাসঙ্গিক। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি গর্বিত এমন এক ধর্মের অনুসারী হতে পেরে, যা শুধু সহনশীলতাই নয়, বরং সকল ধর্মকেই সত্য বলে গ্রহণ করে। তিনি বলেছিলেন, যেমন নদীর জল শেষমেশ সাগরে গিয়ে মেশে, তেমনি সব পথই ঈশ্বরের কাছেই পৌঁছায়। স্বামীজির এই বিখ্যাত বক্তৃতা ছিল মাত্র 5 থেকে 6 মিনিটের, কিন্তু তার অভিঘাত যুগের পর যুগ ধরে অনুপ্রেরণা দিয়েছে বহু মানুষকে। তিনি ভারতের আত্মাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন গর্বের সাথে, সাহসের সাথে, যা ইংরেজি ভাষাতেই বক্তৃতা করেছিলেন স্বামী বিবেকানন্দ। আর শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে পৃথিবী বিখ্যাত এই স্পিচ তোমাদের অজানা থাকবে, এমনটা হতে পারে না। তাই চলো স্বামীজির শিকাগো বক্তৃতার বাংলা অনুবাদ শুনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। আমেরিকার ভাই ও বোনেরা, আপনারা যেভাবে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন, তাতে আমার হৃদয় অপরিসীম আনন্দে পূর্ণ হয়ে উঠেছে। আমি আপনাদের ধন্যবাদ জানাই বিশ্বের প্রাচীনতম সন্ন্যাসী সংঘের পক্ষ থেকে, ধর্মমাতার পক্ষ থেকে এবং কোটি কোটি মানুষের পক্ষ থেকে। আমি কৃতজ্ঞ এই মঞ্চে উপস্থিত সেই বক্তাদের প্রতিও যারা বলেছেন, প্রাচ্যের প্রতিনিধি হিসেবে আমরা সহনশীলতার বার্তা গ্রহণ করে এনেছি। আমি গর্বিত এমন এক ধর্মের অনুসারী হতে পেরে, যা শুধু সহনশীলতা নয়, বরং সকল ধর্মকেই সত্য বলে গ্রহণ করে। আমরা এমন এক জাতির অংশ যারা যুগ যুগ ধরে নিপীড়িত ও শরণার্থীদের আশ্রয় দিয়েছে, ইহুদি থেকে শুরু করে পারসিদের। আমাদের প্রাচীন স্তোত্রে বলা হয়, যেমন নদী নানা উৎস থেকে এসে একসাথে সাগরে মেশে, তেমনি মানুষ নানান পথ দিয়ে ঈশ্বরের দিকে এগিয়ে যায়। এই সম্মেলনই প্রমাণ করেছে যে গীতার সেই বাণী আজও সত্য। যে যেভাবেই আমার কাছে আসে, আমি তাকে গ্রহণ করি। সব পথই শেষমেশ আমাকেই লক্ষ্য করে। কিন্তু ধর্মীয় সংকীর্ণতা, গোঁড়ামি আর ধর্মান্ধতা পৃথিবীকে বহু দুঃখ দিয়েছে, রক্তপাত, ধ্বংস আর হতাশায় ভরিয়ে দিয়েছে। যদি এগুলো না থাকতো, মানব সভ্যতা আজ অনেক দূর এগিয়ে যেত। আমি আশা করি আজকের এই সম্মেলনের ঘণ্টার ধ্বনি বিশ্বে সকল ধর্মান্ধতার মৃত্যুবার্তা হয়ে উঠবে। নমস্কার। আজও যখন আমরা বিভাজনের মাঝে ক্লান্ত, তখন স্বামী বিবেকানন্দের এই ভাষণ আমাদের শেখায় সহিষ্ণুতা, মানবতা আর সত্যের পথে থাকাই হলো সত্য ধর্ম। এই বাণী শুধু অতীত নয়, এটাই ভবিষ্যতের পথ নির্দেশ।